অন্ধকারে ঢাকা পাহাড়, কুয়াশায় ঢেকে থাকা সীমান্ত হঠাৎই যেন কেঁপে উঠল পুরো রাত। বৃহস্পতিবার রাত 11টার পর থেকে শুরু হয় তীব্র গুলির শব্দ, যেন মাটির নিচে দৌড়ে বেড়াচ্ছে আগুনের রেখা। বান্দরবনের নাইখংছড়ি, কক্সবাজারের উখিয়া আর টেকনাফ সীমান্ত জুড়ে একের পর এক বিস্ফোরণ, গুলির শব্দ আর আতঙ্কে জেগে থাকা মানুষের নিঃশ্বাস মিশে যায় রাতের ঘন নীরবতায়। ঘুমধুম ইউনিয়ন, থাইংখালী, ধামনখালী আর রহমতের বিল, সব জায়গায় একই চিত্র। শিশুর কান্না, মায়েদের কপালে ঘামের বিন্দু, পুরুষরা দরজার পাশে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকেন। সবাই জানে গুলিগুলো মিয়ানমারের ভেতর থেকে ছোড়া, কিন্তু শব্দের তীব্রতা যেন ঢুকে পড়েছে বাংলাদেশের বুকেও। স্থানীয়রা জানান, রাতভর থেমে থেমে গুলির শব্দে কেউ ঘুমাতে পারেননি। রাখাইন রাজ্যের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ চললেও সীমান্তের এত কাছে আসা সেই যুদ্ধে সাধারণ মানুষ শুধু বাঁচতে চায় ভয়ডরহীনভাবে। বিজিবি উখিয়া 64 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিমউদ্দিন বলেন, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। একই সঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন। অন্যদিকে নাফ নদী জুড়ে কোস্টগার্ডের নৌযানগুলো টহল দিচ্ছে নিঃশব্দে। ঢেউয়ের গর্জন আর দূরবর্তী গুলির শব্দ মিশে গিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত অশনি নীরবতা, যেন আগাম সংকেত কোনো বড় কিছুর। ভোরের আলো ফুটতেই শান্ত হয় আকাশ, কিন্তু সীমান্তবাসীর চোখে এখনো ভয় কাজ করছে। কারণ তারা জানে রাতটি কেবল শুরু, যুদ্ধ এখনো ঠিক ওপারেই চলছে। তুষার ইসলাম, জাগো নিউজ। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।